বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সমাধিস্থলে মানুষের ঢল। কবর জিয়ারত করলেন স্বজনরাও। তার দর্শন ধারণ করে এগিয়ে যাবে দেশ, আশা বিএনপি নেতাদের। অত্যাচার করে, অনাচার করে, বিনা চিকিৎসায় এইভাবেই ওনাকে আমাদের কাছে চিনিয়ে নেওয়া হলো। সমস্ত বিশ্ব আজকে কাঁদছে। ওনার দর্শন, ওনার ভাবনা, রেইনবো নেশনের ধারণা আমাদের হৃদয়ে আমরা ধারণ করেছি। গুলশানের আজাদ মসজিদে বিশেষ দোয়ায় অংশ নিলেন তারেক রহমান। বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে মোনাজাত। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সারা দেশে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ব্যস্ততা। জামাত নেতা আজাদ ও নাগরিক ঐক্যের মান্নার প্রার্থিতা বাতিল। বাদ পড়লেও সুযোগ পাবেন আপিলের। তারেক রহমানের নির্দেশে নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে খুলে ফেলা হলো দলীয় ব্যানার ফেস্টুন। সৌন্দর্য ধরে রাখতে পর্যায়ক্রমে সরানো হবে সারা দেশে, জানালেন রিজভী। ওসমান হাদি হত্যার বিচার আদায়ে কাল থেকে মার্চ ফর ইনসাফ কর্মসূচির ডাক। সব দলের সঙ্গে বৈঠক করবে ইনকিলাব মঞ্চ। ৭ জানুয়ারির মধ্যে চার্জশিট দাবি। বিদেশে বসে দেশে নাশকতার পরিকল্পনা। মিরপুরে অভিযানে সন্ত্রাসী সংগঠন 4 স্টার গ্রুপের 3 সদস্য গ্রেফতার। আগ্নেয়াস্ত্র জব্দ। নির্দেশদাতাদের খোঁজে র্যাব। এবং হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। নিম্ন আয়ের মানুষের জনজীবন স্থবিরতা। ঘন কুয়াশায় 2 জেলায় 9টি গাড়ির সংঘর্ষ। বিমানের শিডিউল বিপর্যয়ে যাত্রীদের ভোগান্তি।